আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এইভাবে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.1 6 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। এই পর্বে এটাকে সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। দেখো 6 নম্বরে বলা হয়েছে এখানে একটা ধারা আছে, ধারাটা হলো 8 প্লাস 11 প্লাস 4 প্লাস, এরপরে দেখো ডট ডট ডট। ধারাটির কোন পদ 392, এটা আমাদের বের করতে হবে। এখন ভাইয়া কোন পদ আমরা জানি? জানি না। বলতো আমাদের কিসের মান চেয়েছে আমাদের কাছে? আমাদের কাছে জানতে চেয়েছে পদ সংখ্যা। এমন একটা পদ হবে যার মান হবে 392, দ্যাট মিনস এন এর মান জানতে চেয়েছে, তাই না? এন এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এইখানে এই ধারার মধ্যে আমরা কি বলতে পারি বলো? মনে করি মনে করি ধারার প্রথম পদ এ, এটা তো আমরা সবাই জানি। আমরা ধারার প্রথম পদকে এ মনে করতে পারি। এ সমান আমরা কি পাই? চলো বলো ভাইয়া। 8 পাই, তাই না? প্রথম পদ এ। এবং ধারার সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি। ডি এর ভ্যালু কিভাবে বের করতে হয়? ডি এর ভ্যালু বের করার জন্য দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। তাহলে দ্বিতীয় পদটা 11, প্রথম পদ হলো 8, ঠিক আছে? এখান থেকে বিয়োগ করলে কত পাবো ভাইয়া? 11 থেকে 8 চলে গেলে থাকছে আমার 3। বলো এইটা না? এটা থাকতেছে না? ঠিক আছে, এইটা পাইলাম আমি সাধারণ অন্তর। এখন একটা জিনিস দেখো, আমার বের করতে হবে এন এর মান। আমরা একটা সূত্র জানি ভাইয়া, ধারার এন তম পদ, এন তম পদ। আমরা এই যে তোমার 392 দিছে না, আমরা এই 392 কে ধারার এন তম পদ কল্পনা করতে পারি। কারণ আমরা তো এন এর ভ্যালু এখনো জানি না। আমরা এন এর মান নির্ণয় করব, যা বের হবে তা হবে এই 392 তম পদ। মানে ওইতম পদটার মান হবে 392। তাহলে আমরা বলতে পারি না এই 392 এনতম পদ? তাহলে আমরা কি ধরতে পারি দেখো, এবং এনতম পদ, এনতম পদ ধরি, এনতম পদ এখানে ধরতে পারি। ওই যে উপরে লিখছি না, সমস্যা নেই, ধরি এনতম পদ হলো 392, এটা আমরা ধরতে পারি। কেননা এন এর ভ্যালু যা বের হবে তার মান হবে 392। মানে এন এর ভ্যালু যদি 10 বের হয়, তাহলে এই 10তম পদটা হবে 392। তাহলে আমরা 392 কে আপাতত এনতম পদ বলতে পারি না, বলো ভাইয়া? ওকে, এখন দেখো এই এনতম পদ সম্পর্কিত আমরা একটা সূত্র জানি। আমরা জানি আমরা জানি এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এইটা কে কে জানো বলো? সবাই জানো। ওকে দেখো, এখন এর ভ্যালু কত ভাইয়া? এর ভ্যালু হলো 8, আমি বসিয়ে দিলাম 8 প্লাস এন এর মান আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। আমাদের কাছে আননোন হলো এন, ঠিক আছে? এন এর ভ্যালু আমাদের আনতে হবে। ওকে, সমস্যা নেই, রেখে দাও। এই ডি এর ভ্যালু কত ভাইয়া? 3, তুমি বসিয়ে দাও 3। এইবার দেখো 8 প্লাস এটুকু গুণ আছে, তাহলে গুণ করে দাও। 3 দ্বারা একবার এন কে গুণ করো, বলো 3 দ্বারা এন কে গুণ করলে হয় 3n, ঠিক আছে? এটা দেখো মাইনাসের মাইনাস, 3 দ্বারা 1 কে গুণ করলে হয় 3। বলো এটুকু বুঝতে পারছো কিনা? গুণটা বুঝতে পারছো? ওই 3 দ্বারা এটুকু গুণ করে দিছি। এখন বলো ভাইয়া, এই যে অনেকে নাও বুঝে, অনেকে বুঝে না, একটা কাজ করো, এই -3 কে আগে লেখো এবং প্লাস 3n কে পরে লিখলাম। বলো এটুকু বুঝছো কিনা? এই -3 কে আগে লিখছি, প্লাস 3n কে পরে লিখছি। তাহলে বলো 8 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকে ভাইয়া? 5 থাকে না? আর এখানে থাকতেছে 3n, ঠিক আছে? এখানে থাকতেছে 3n। এইবার এইটা তুমি কি পাইলা বলো তো? এটা ছিল ধারার এনতম পদ। এই দেখো ধারার এনতম পদ, এইটা পাইলাম। ধারার এনতম পদ যদি ওইটা পাই, প্রশ্ন মতে আমি কি লিখতে পারি বলো তো ভাইয়া? বলো প্রশ্ন মতে আমি যদি লিখি 5 প্লাস 3n সমান 392, কোনো সমস্যা আছে? কেন সমস্যা নেই? দেখো এইটাও ছিল ধারার
এনতম পদ আমরা মনে করছিলাম, আর এইটাও তো ধারার এনতম পদ, তাহলে আমরা প্রশ্ন মতে দুটোকে ইকুয়েশন হিসেবে লিখতে পারি। ওকে, দেখো এইখান থেকে এন এর মানটা তুমি আনতে পারবা কিভাবে। দেখো এই 5 এখানে প্লাস, যদি আমরা ডান পক্ষে পক্ষান্তর করি, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হবে, তাহলে এদিকে তো অলরেডি 392 আছে, এই দেখো এটার সাথে বিয়োগ হয়ে যাচ্ছে 5, বিয়োগ হচ্ছে 5, তাহলে এন আছে গুণ ভাইয়া, এন গুণ আছে, ওদিকে পক্ষান্তর করলে কি হবে ভাইয়া, ভাগ হয়ে যাবে, ঠিক আছে, ভাগ হয়ে যাবে, তাহলে -5/3। এখান থেকে এন এর ভ্যালু কত আসে দেখো, এন এর ভ্যালুটা কত আসে দেখো ভাইয়া, এখানে আছে 392, তাই না, 392 মাইনাস হবে তোমার 5 এবং ভাগ হয়ে যাবে ভাইয়া 3, ভাগ করলে হয় 129, 129 ভাই, এন এর ভ্যালু কত আসছে 129। তাহলে বলো তো ভাইয়া, এই যে 392 এটা কততম পদের মান, হ্যাঁ 129তম পদের মান হলো 392। এটাই আমাদের প্রমাণ মানে দেখাতে বলেছিল, দেখাতে না, বলেছে যে পদ সংখ্যা কত, মানে কততম পদ পর্যন্ত গেলে 392 হবে, 129তম পদ হবে 392। তো আশা করি বুঝতে পারছো, না বুঝলে যেখানে তোমাদের ডাউট হয় সেখানে আমাদের কমেন্ট করো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সালামু আলাইকুম।